তো এখান থেকে আমরা এখন আর্টিকেল 8.7 পড়বো, ম্যাশ অ্যানালাইসিস। এটা থিওরি না করে আমরা হচ্ছে ডিরেক্ট একটা ম্যাথ সলভ করি, তাহলে হচ্ছে যে জিনিসগুলো আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো প্রথমত হচ্ছে তো এই সার্কিটটা আমাকে ম্যাশ অ্যানালাইসিস দিয়ে সলভ করতে হবে। ম্যাশ অ্যানালাইসিস থেকে তো সার্কিট সলভার একটা প্রসিডিওর। তো এখানে হচ্ছে আমার কি আছে যে, মানে ধরলাম যে আমাকে কি R1 R2 R3 তিনটার মধ্যে দিয়ে টোটাল কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমার বের করতে হবে। তো ম্যাশ দিয়ে যখন সলভ করবো তখন আমার ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে কয়টা লুপ আছে। লুপ মানে কি, সোজা কথা যদি বলি কয়টা বক্স আছে সেটা দেখবো আমরা। ওকে, তো এখানে কয়টা বক্স আছে বা শেপ, আমার কাছে কি দুইটা। ওকে, তো যে কয়টা বক্স আছে আমরা হচ্ছে কিন্তু সে কয়টা কারেন্ট এখানে নিয়ে নিবো। ফর এক্সাম্পল আমার এখানে হচ্ছে কথা কি, এই যে এটা আছে, এরা হচ্ছে কি এখানে এঁকে দিল, তারপর আমি আরেকবার আঁকছি। এই যে এখানে হচ্ছে কথা কি, যে কয়টা বক লুপ আছে এগুলোকে আমরা একটা লুপ বলবো, এটা সে কয়টা আমি কি এরকম হচ্ছে দিয়ে দিব। এখন এই লুপের প্রথম লুপের কারেন্টটাকে হচ্ছে কত কি আমি I1 দিয়ে ডিফাইন করবো, সেকেন্ড লুপের কারেন্টটাকে আমি I2 দিয়ে ডিফাইন করবো। আমার ফার্স্ট কাজ শেষ। আমি আবার বলতেছি যে আমার সার্কিট দেখতে হবে, সার্কিটে দেখতে হবে কয়টা লুপ আছে বা কয়টা বক্স আছে। সহজ কথা, যে কয়টা লুপ থাকবে সে কয়টা আমি এরকম করে সেম রোটেশনে, কারেন্টের ডিরেকশন গুলো আমি সেম রোটেশনেই রাখবো। না হলে হচ্ছে একটা জায়গায় গিয়ে একটু অসুবিধা হয়, নাহলে আমাকে দুটো ডিফারেন্ট নিয়ম ফলো করা লাগে। তো যেগুলো আমরা বাদ দিই, আমরা জাস্ট মাথায় রাখি যে হচ্ছে যে আহ, একটা সেম রোটেশন, বা আমি হচ্ছে সবগুলো কি ক্লকওয়াইজ রোটেশনে নিচ্ছি। সবগুলো সেম রোটেশনে কিছু দিলাম প্রতিটা লোক, এবং প্রতিটা লোকের মধ্যে দিয়ে এক একটা আমাকে কারেন্ট দিয়ে ডিফাইন করে দিলাম। এরপর এতটুকু শেষ। এরপর আমার হচ্ছে যে কটা লুপ থাকবে সে কটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ইকুয়েশন ডেভেলপ করার পর আমার আর কোনো কাজ নেই। ওকে, আমি ফার্স্টে দেখি লুপ 1। লুপ 1 হচ্ছে আমার কাছে যেটার মধ্যে I1 কারেন্ট হচ্ছে সেটা হচ্ছে লুপ 1, আমি L1 দিয়ে ডিফাইন করলাম। ওকে, আচ্ছা। তো এখন আমি যখন লুপ 1 যখন ইকুয়েশন ডেভেলপ করবো, আহ দুটো জিনিস মাথায় রাখবো। দুটো না, তিনটা জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে যে কখন সাইন ইউজ করার ক্ষেত্রে প্লাস ইউজ করবো না, কখন প্লাস ইউজ করবো, কখন মাইনাস ইউজ করবো। আর মনে রাখবো রেজিস্টারের জন্য আমি যখন রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হিসাব করবো তখন মাইনাস সাইন দিব, লিখে দিই। রেজিস্টারের ক্ষেত্রে আমি হচ্ছে কথা কি যখন ভোল্টেজ ড্রপ হিসাব করবো তখন সেটার মান হচ্ছে কথা IR হবে, অলওয়েজ ভোল্টেজ ড্রপ। এবং এটার ক্ষেত্রে আমি সব সময় কি নেগেটিভ সাইন ইউজ করবো। আর একটা আমি কি পাবো, ভোল্টেজ সোর্স পাবো। দ্যাট ইজ হচ্ছে কথা কি ভোল্টেজ। আমি যদি পজিটিভ টু নেগেটিভ দিকে যাই, পজিটিভ টু নেগেটিভ দিকে যাই তখন আমি সাইন ইউজ করবো মাইনাস। আমি যদি মাইনাস থেকে প্লাসের দিকে যাই আমি সাইন ইউজ করবো প্লাস। ওকে, এই তিনটা জিনিসের মাথায় রাখবো। রেজিস্টারের ক্ষেত্রে অলওয়েজ আমার কি নেগেটিভ, আর ব্যাটারির ক্ষেত্রে আমি প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস, এই সাইনগুলো ইউজ করবো। তো তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে আমাকে ম্যাথ যখন অ্যাপ্লাই করবো কোশ্চেন ডেভেলপের ক্ষেত্রে এটা দেখবো। ওকে, হুম। তো এখন লুপটা হচ্ছে আমাকে পুরোটা একবার কমপ্লিট করা লাগবে। আমি যে কোনো এক জায়গা থেকে শুরু করি। আমি আবার স্টেপগুলো বলি। ফার্স্ট আমার হচ্ছে কি লুপ কাউন্ট করতে হবে, প্রতিটা লুপে সেম রোটেশনে একটা একটা করে কারেন্ট দিব। এরপর আমার কি ইকুয়েশন ডেভেলপ করবো। ইকুয়েশন ডেভেলপ করার সময় আমার সাইন ইউজ করার ক্ষেত্রে এই কনভেনশনটা মাথায় রাখবো। কেউ চাইলে একদম এক্স্যাক্টলি সবগুলো অপোজিটে ইউজ করতে পারে। ওকে, মানে এখানে প্লাস ইউজ করলে তখন এটা প্লাস ইউজ করতে হবে, এটা মাইনাস ইউজ করতে হবে আর কি। আমরা যে কোনো একটা কনভেনশন মাথায় রাখি সবাই। যেমন আমি হচ্ছে এখন এই লুপটা শুরু করবো এ বিন্দু থেকে। এ বিন্দু থেকে যদি যাত্রা শুরু করি, আমার যদি রোটেশন এই রোটেশন হয় তাহলে আমার কি করতে হবে, আগে উপর দিকে ওঠা লাগবে। যে এইভাবে ঘুরে আমি কি উপর দিকে উঠতেছি, তাই না? তাহলে কি রেজিস্টারের শুরুতে আমি পাইছি একটা ভোল্টেজ সোর্স যেটা হচ্ছে কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। মাইনাস থেকে প্লাসের দিকে গেলে কোন সাইন ইউজ করবো, প্লাস ইউজ করবো, প্লাস E1। ওকে, তারপর এখানে হচ্ছে আমার কি R1। তো R1 এর মধ্যে দিয়ে আমার কি কারেন্ট যাচ্ছে, কোনটা I1 কারেন্ট। তাহলে R1 এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত হবে, I1 ইন্টু হচ্ছে কত R1। ওকে, রেজিস্টারের জন্য অলওয়েজ কি মাইনাস, ক্লিয়ার। R1 এর মধ্যে কারেন্ট আছে শুধুমাত্র I1, তাহলে R1 এর মধ্যে ভোল্টেজ হবে I1 R1, এবং রেজিস্টারের আগে কি মাইনাস দিব। এখানে কি পাইছি R2। রেজিস্টার পাইছি না, রেজিস্টারের জন্য আমি কি ইউজ করবো, মাইনাস সাইন ইউজ করবো। এবার আমি একটু এটা একটু খেয়াল করি, এটাকে এই জায়গায় সবাই ভুল করে। তো R2 এর মধ্যে আমার কারেন্ট যাচ্ছে কোনটা, দুইটা। ওকে, আচ্ছা। তো আমি এখন দেখি সেটা হচ্ছে এরপর আমার কি R2 রেজিস্ট্যান্স আছে। R2 এর মধ্যে আমার কারেন্ট যাচ্ছে কয়টা, দুইটা। ওকে, তো দুইটা যাচ্ছে বলতে I1 ও যাচ্ছে I2 যাচ্ছে। কিভাবে, সেটা হচ্ছে R2 এই যে এই লুপে কাউন্ট করলে I1 যাচ্ছে, এই লুপে কাউন্ট করলে আমাকে I2 যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যেই লুপে থাকবো ওই লুপের কারেন্টটা থেকে অপর লুপের কারেন্টটা আগে বিয়োগ করে ফেলবো। আমি এখন 1 নম্বর লুপে আসি বলে I1 থেকে I2 বিয়োগ করে ফেলছি। ওকে, কিন্তু আমার হচ্ছে কত কি, যে রেজিস্টারটা থাকবে ওই রেজিস্টারের মান। আমি আবার বলতেছি, এখানে হচ্ছে R1 এর মধ্যে দিয়ে কিন্তু শুধু I1 দিচ্ছিল, এই জন্য I1 R1 দিচ্ছি। R2 এর মধ্যে দিয়ে রেজিস্টারের জন্য মাইনাস লিখছি, এবং কারেন্টের মান কত হবে, যেহেতু I1 I2 যাচ্ছে, যেহেতু আমি ফার্স্ট লুপের জন্য হিসাব করতেছি, ফার্স্ট লুপের কারেন্ট থেকে অপর লুপের কারেন্ট বিয়োগ করবো। কিন্তু কত, রেজিস্টারের মান। ওকে, তারপর হচ্ছে কত কি এখানে আছে প্লাস থেকে মাইনাস, রেজিস্টারের ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তাহলে কি মাইনাস সাইন হবে, মাইনাস কত E2 সমান সমান আমার কত হচ্ছে, জিরো হচ্ছে। ওকে, তাহলে এবার আমার দেখি E1 এর মানটা কত। এবার আমি জাস্ট মানগুলো বসাই দিই আমার, যেটা আমি হিসাব করি আমি জাস্ট এগুলো বসাই দিই। এই যে এখানে E1 আছে, R1 আছে, R2 আছে, বসাই 5 পাবো। ক্যালকুলেট করলে এটা পাবো 7I1 প্লাস হচ্ছে কত 6I2। সমান সমান কত 10। আমরা হচ্ছে এই কোশ্চেনটা পাবো, আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি লুপ 2 এর জন্য ইকুয়েশন ডেভেলপ করবো। তো লুপ 2 এর জন্য যখন ইকুয়েশন ডেভেলপ করবো, এখানে আমার কি আর কোনো সমস্যা নেই, আগে এক্সাক্টলি যা করছি হুবহু সেম করবো। যে কোনো এক জায়গা থেকে শুরু করি, আমি এই জায়গা থেকে শুরু করলাম। তাহলে আমি ফার্স্টে পেলাম কি R3।
এই R2 এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত I2, I2 ইন্টু কত R3। ওকে, রেজিস্টারের জন্য মাইনাস, তারপর এখানে দেখি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, কোন সাইন ইউজ করবো, প্লাস ইউজ করবো, প্লাস কত E2। ওকে, আবার রেজিস্টার পাচ্ছি মাইনাস। ওকে, এবার একটু খেয়াল করি, আমি R2 এর জন্য কিন্তু দুই জায়গায় দুই রকম হবে। আমি বলছি হচ্ছে কি যে R2 এর জন্য আমি এখানে লিখছি কি, R2 এর জন্য আমি এখানে লিখছি I1 মাইনাস I2 ইন্টু R2, কারণ আমি R2 এর মধ্যে দিয়ে I1 এবং I2 দুইটা কারেন্টে যাচ্ছে। যেহেতু ফার্স্ট লুপে ছিলাম এই জন্য I1 মাইনাস I2 লিখছি, বাট এখন হচ্ছে আমি সেকেন্ড লুপে আছি না, এই জন্য আমি যেটা লিখবো সেটা হচ্ছে I2 মাইনাস I1, I2 মাইনাস কত I1 ইন্টু কত R2। ডিফারেন্সটা একটু এই জায়গায় খেয়াল করে লাল কালি দিয়ে দিলাম। সেটা হচ্ছে যে এখানে ছিল কি R2 এর জন্য I1 মাইনাস I2 ইন্টু R2, আবার এখানে হয়ে গেছে সেটা কি I2 মাইনাস I1 ইন্টু R2। এটা I2 মাইনাস I1 হচ্ছে কেন? কারণ আমি সেকেন্ড লুপে আসছি এই জন্য। যে লুপে থাকবো ওই লুপ থেকে অপর লুপে কারেন্ট বিয়োগ করবো, এখানে যে লুপে থাকবো ওই লুপ থেকে অপর লুপে কারেন্ট বিয়োগ করবো। ওকে, এটা একটু সবাই খেয়াল করবো। আমার রেজিস্টার শেষে গেছে, ঘুরে আবার এই জায়গায় চলে আসছে, আমি আর কোনো এলিমেন্ট পাইনি, আমার এই জায়গায় শেষ। ওকে, তো আবার হচ্ছে যে এখান থেকে আমি মানগুলো বসাই দিব, R3 6I1, তারপর হচ্ছে কত -8 I2 সমান কত -10। আমি হচ্ছে দুইটা ইকুয়েশন পাইছি ক্যালকুলেটর দিয়ে, যারা ইকুয়েশন সলভ করতে জানেন না এটা হচ্ছে একটু খেয়াল করে। আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন এটা। ক্যালকুলেটর দিয়ে আমরা এখন ইকুয়েশন সলভ করবো, এই যে এই ক্যালকুলেটরটা সবার আছে। মোডে গেলাম, 5 নাম্বার ইকুয়েশন আছে, এগুলো হচ্ছে আমার কি যে আননোন ইকুয়েশন, যেটা হচ্ছে কত 1 নাম্বার আছে, এক চাপ দিব। এরপর আমি যে সহগগুলো ইনপুট দিব, আমি 1 নাম্বার দিয়ে শুরু করি, 1 নাম্বার ইকুয়েশনের সহগগুলো, যে -7 6 10। এখানে খেয়াল করবো সেটা হচ্ছে যে আমার কনস্ট্যান্টটা কিন্তু সমানের ডান পাশে থাকবে। তারপর এখানে আছে কত 6, 2 নাম্বার ইকুয়েশনে 6, তারপর হচ্ছে কত -8 মাইনাস কত 10। কত পাচ্ছি, একটা পাচ্ছি -1, একটা পাচ্ছি কত 0.5। তো I1 এর মান পাচ্ছি কত, আমি তো একটু গুণ করে লিখি, I1 এর মান পাচ্ছি কত -1, আর I2 এর মান পাচ্ছি কত 0.5। 0.5, এখন হচ্ছে যে এখানে কথা আছে, সেটা হচ্ছে যে মাইনাস থাকলে কি হচ্ছে, মাইনাস থাকলে কি করবো, মাইনাস থাকার মানে হচ্ছে যে এই যে আমি I1 এর মান মাইনাস পাচ্ছি না, এই যে এটা হচ্ছে আমার কি I1 এর মান মাইনাস, I2 এর মান হচ্ছে কত 0.5। তো মাইনাস আসার মানে হচ্ছে যে আমি যে ডিরেকশনে কারেন্ট ধরে নিচ্ছি সার্কিটে কিন্তু অ্যাকচুয়ালি ওই রোটেশনে কারেন্ট যাচ্ছে না, অপোজিট রোটেশনে কারেন্ট যাচ্ছে। আর প্লাস থাকে মানে আমি যে রোটেশনে ধরে নিচ্ছি আমার এজাম্পশনটা ঠিক আছে। তাহলে আমার I1 হচ্ছে কত কি ক্লকওয়াইজ রোটেশনে ছিল, তাহলে আমার অ্যাকচুয়াল কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে না, আমার অ্যাকচুয়াল কারেন্ট হচ্ছে কত কি অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। ওকে, অপোজিট ডিরেকশনে যাবে। তাহলে আমার হচ্ছে যে এই যে R1 এর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট হচ্ছে কত নিচের দিকে গেছে। ওকে, তারপর এর I2 হচ্ছে আমার কি যে যেটা 0.5 পাইছি, 0.5টা সরাসরি এদিকেই যাচ্ছে। ক্লিয়ার? মানে যেহেতু আমার রোটেশন ঠিক আছে, I2 এর জন্য আমার কি সাইন ঠিক আছে, মানে আমার কি রোটেশন ঠিক আছে, এটার জন্য আমার রোটেশন উল্টে গেছে। আচ্ছা, এবার আমি একটু দেখি R2 এর মধ্যে কি করি, R1 এর মধ্যে আমি কারেন্ট পাচ্ছি 1 এম্পিয়ার, R2 এর মধ্যে শুধুমাত্র I2 যাচ্ছে, তার মানে কি 0.5 এম্পিয়ার। আমি আবার বলতেছি I1 এর মান নেগেটিভ পাইছি, মানে আমি রোটেশনটা ঘোরা দিচ্ছি, এই রোটেশনটা সেম আছে যেহেতু পজিটিভ আছে। R1 এর মধ্যে শুধুমাত্র কারেন্ট যাচ্ছে I1, তারপর এখানে কত, এটার মান ছিল কি R3, এই R3 এর মধ্যে শুধুমাত্র কারেন্ট যাচ্ছে কত I2। তাহলে এবার আমি বলতে পারি যে R1 এর মধ্যে কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার নিচের দিকে, R3 এর মধ্যে কারেন্ট যাচ্ছে 0.5 এম্পিয়ার, সেটা হচ্ছে কি নিচের দিকে। হোয়াট এভার R2, R2 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে তো আমাকে I1 যাচ্ছে, I2 যাচ্ছে। তো এবার আমরা একটু দেখি কারেন্টের ডিরেকশন ওভারঅল কোন দিকে যাচ্ছে। তো আমি যখন এই রোটেশনে কারেন্ট যাচ্ছে তখন এই যে এটা হচ্ছে কত এভাবে ঘুরে আসতেছে না, তার মানে কি R2 এর মধ্যে দিয়ে আমার 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোন দিকে, উপর দিকে। আমি একটু হিজিবিজি বিষয় যাচ্ছে, একটু মুছে গেলি। আহ, একটু দেখি, এই যে আমার হচ্ছে যে এই যে এইভাবে এইভাবে সেম রোটেশন, এটা হচ্ছে আমাকে অ্যাকচুয়াল রোটেশন, এটার মান ছিল কত 1 এম্পিয়ার। ওকে, তারপর এটাও যদি হিসাব করি, এটা হচ্ছে কত কি এইভাবে ঘুরে এসে উপর দিকে যাচ্ছে। ওকে, এবং এটার মান হচ্ছে কত কি 0.5 এম্পিয়ার। তাহলে আমার 1 এবং 0.5 দুটো হচ্ছে আমাকে একই ডিরেকশনে যাচ্ছে, তার মানে এটার মধ্যে দিয়ে আমাকে 1.5 এম্পিয়ার কারেন্ট উপর দিকে যাচ্ছে। ওকে, দুইটা যেহেতু একই ডিরেকশনে, আমরা যদি দুটো অপোজিট হতো তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতাম। এবার আমি একটু খেয়াল করি জাস্ট এই নোডের মধ্যে কি হচ্ছে, 1.5 এম্পিয়ার কারেন্ট কিন্তু ভিতর দিকে প্রবেশ করতেছে, যার মধ্যে 0.5 এম্পিয়ার হচ্ছে কত কি এই রাস্তা দিয়ে চলে গেছে, বাকি 1 এম্পিয়ার কারেন্ট হচ্ছে কি আমাকে এই রাস্তা দিয়ে চলে গেছে। এখান থেকে আমরা কিরচফ কারেন্ট লটা পাবো, এটা হচ্ছে পুরো প্রসেসটা ঠিক আছে। এখানে আমি একটা জিনিস খেয়াল করি নাই, এটা হচ্ছে যে এই যে এখানে -10 আর +5 দুটো যোগ করার পর এই পাশে চলে সেটা হচ্ছে 5 হবে। বাকি সবগুলো প্রসেস ঠিক আছে, মানগুলো একটু চেঞ্জ হবে। আমি যা যা বলছি প্রসেসগুলো ঠিক আছে, মানগুলো চেঞ্জ হবে, একটু জিনিসটা চেক করে নেবেন আর কি। বাকিগুলো হুবহু সেম। ওকে, এই যে 6 - 8 - 10, 6 - 8 - 10। ওকে, আচ্ছা, এই দুটো ইকুয়েশন সলভ করার পরে আমি কারেন্টের মানগুলো আবার লিখে দিচ্ছি হুবহু। আহ, এখানে কি আসছে, কারেন্টের মান আসছে একটা 1 এম্পিয়ার, একটা কি 2 এম্পিয়ার। তো অ্যাকচুয়ালি এখানে কি আমি যে ডিরেকশনে কারেন্টের মান ধরে নিচ্ছি তো পুরো ডিরেকশনটা ঠিক আছে আর কি। তো এরপর হচ্ছে দেখা গেছে কি I2 2 এম্পিয়ার, I1 1 এম্পিয়ার, তাই না? 1 এম্পিয়ার হচ্ছে কত কি এই জায়গা দিয়ে যাচ্ছে, আর 2 এম্পিয়ার হচ্ছে আমার কি এই যে এই রোটেশনে 2 এম্পিয়ার যাচ্ছে। তার মানে এটার মধ্যে 2 এম্পিয়ার যাচ্ছে, এটার মধ্যে 1 এম্পিয়ার যাচ্ছে, এই R2 এর মধ্যে দেখতেছি 2 এম্পিয়ার উপরে 1 এম্পিয়ার নিচে। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করছে আর কি, বিয়োগ করলে